জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গরমিলে হয়ে যায় মর্ত। হো হো হো। কামাল ভাই, এত রাত্রে একলা এখানে বসে আছেন, ঠান্ডা লাগবে, ভেতরে বসেন। অন্য জানোয়ারের আবার ঠান্ডা, আমার কিছু হইব না, তুমি যাও। কিছু খাইবেন? না। চা? কইলাম তুমি না, তুমি যাও। আচ্ছা, দরকার হইলে আমার ডাইকেন। মানে আপনি তালালের বন্ধু না? ও না, সরি, আমার ভুল হয়েছে। তবে আমি যখন ভাবছি তার চেহারা হুবহু আপনার মতো, তবে আপনি না। আমি যে সে না, কিভাবে সেই সিদ্ধান্তে পৌঁছলেন? আমি সেই তালালের বন্ধু? আপনার সঙ্গে রমনার পরিচয় হয়েছিল? না, সে তো হতেই পারে না, কারণ আমি যাকে চিনি তার পরনে ছিল সালোয়ার কামিজ। আমি শিওর। হ্যাঁ, সেদিন আমারই পরনে সালোয়ার কামিজ ছিল, আজ ড্রেস চেঞ্জ করেছি। কেন, মানুষ ড্রেস পাল্টায় না? কাপড় বদলে কি চেনা মানুষ ভিন্ন মানুষ হয়ে যায়? তা ঠিক, কিন্তু এই সাধারণ ব্যাপারটা আমার মাথায় আসেনি কেন? এনিওয়ে, ভেরি কনফিউজিং সাবজেক্ট। আচ্ছা, সত্যি কি আপনি সেই? অবশ্যই আমি সেই। প্রমিস? প্রমিস। আচ্ছা, আপনি এতটা সময় ধরে আমাকে বোকা বানালেন না তো? আপনি এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছেন? সায়নারা, একটা সহজ জিনিসকে পেঁচিয়ে আমাকে এমন বোকা বানিয়ে গেল। আমি না আসলে একটা গবেট। রনিকে বলতে হবে আমার নাম ফেচকুন্নি বদলে গবেটরা।
সোনার খ্যাপ খাইটা এসব অস্থির পাইচারি কইরাও কোনদিন রাত কাটায়নি কামাল। কত অপকর্ম করছি, কিন্তু নিজের কোনোদিন ঘেন্না করি নাই। কাল তোমার গায়ে হাত তুইলা একটা আমার জানোয়ার, একটা মায়ের গায়ে হাত তুলছি, তোমার গায়ে হাত তুলছি। মানুষ জানোয়ার আমি। আমার কোনোদিন তুমি ক্ষমা করো না। আমাদের চিনছেন? আমি হলাম গিয়ে তালালের ভাই, চিনছেন? আপনিও আইছেন, খুব খুশি হইলাম। চলেন ভিতরে চলেন, আসেন। শোনা কি হইলো? সোনা রান্না করছে, এই নাও চিনি। আগে মাথাটা ভালো করে মোছো তো। দাও মুছি। দেখো কে এসেছে, দেখো। সোনা মা, দুয়ারে একটা চেয়ার দাও তো। না না না, আমি এক্ষুনি প্রিয়াকে নিয়ে চলে যাব। আচ্ছা তুই এরকম সব শিখেছিস কেন? তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমাকে আসতে বলিনি। প্রিয়া, তুমি এখন ছেলে মানুষ, আমাদের দায়িত্ব তোকে টেক কেয়ার করা। হোয়াট ডু ইউ মিন বাই আমাদের? আমি তোমার বাবা। তোমরা তো আর তোমরা নেই। আর আমার ভালো মন্দ আমাকে ভাবতে দাও। এটা আমেরিকা না প্রিয়া। এরকম একটা নোংরা গ্রামের ছেলে শুধু সার্টিফিকেটের জোরে তোমার জীবনে পার্ট হতে পারে না। এই গ্রামটার চেয়েও তোমার মনটা অনেক বেশি নোংরা মা। প্রিয়া, আমি এতটা ভাবিনি, কিন্তু এই ছেলেটা যদি আমার জীবনে আসে, তোমার প্রবলেমটা কিসে? তার মানে তুই এরকমই কিছু ডিসিশন নিচ্ছিস নাকি? হি ইজ এ নাইস পারসন, ভেরি গুড ফ্রেন্ড, অ্যান্ড আই লাভ হিম। প্রিয়া, কথাটা জানিয়ে আমি নিশ্চয়ই কোনো অন্যায় করিনি। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, সেজন্য ধন্যবাদ। দোষটা আপনার। হ্যাঁ, আমি প্রিয়াকে গ্রামে নিয়ে গিয়েছিলাম, ওকে আমি মাটির সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছি। কিন্তু প্রিয়া মাটি খুঁড়ে একটা বুনো ইঁদুর বার করেছে। এই ইঁদুর যদি প্রিয়ার কোনো ক্ষতি করে, সেজন্য আমি আপনাকে অভিযুক্ত করবো রোকেয়া খানম। আমি কোনো তর্কে যেতে চাই না, তবে আপনিও প্রিয়ার ব্যাপারে একটু অতিরিক্ত অধিকার নিয়ে কথা বলছেন। তর্কে আমিও যেতে চাই না, কিন্তু প্রিয়া আমার মেয়ে। সে আমারও মেয়ে। না,
সে আপনার মেয়ে নেই, কারণ আপনি প্রিয়া আমার এবং আমাদের সংসারের প্রতি সমস্ত দায়িত্ব নিজের ইচ্ছায় অবহেলা করেছেন। আর আমার প্রতি আপনার অবহেলা? একটা রাঁধুনির চেয়ে বেশি সম্মান তো কোনোদিন পাইনি। পুরুষ হয়ে জন্মেছ বলে নিজেকে তুমি ঈশ্বর ভেবেছ। নারী হয়ে তুমি ঈশ্বর হতে চেয়েছ, আর প্রকৃতি প্রত্যেকের জন্য একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। কেয়া, সীমা আমি অতিক্রম করিনি জামান, কিন্তু মেয়ে হয়েও প্রকৃতির রং নিয়ে যে কাজ আমি করছি তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হচ্ছ। আমার পছন্দ করা রং তোমার ডিজাইন করা পোশাককে নতুন ডাইমেনশন দিচ্ছে। ও তাই বুঝি প্রিয়াকে তোমার কাজের দিকে টেনে নিচ্ছ, যাতে করে আমি প্রিয়ার প্রতি কৃতজ্ঞ থাকি এবং তোমার কাছে পরাজিত হই। জয় তোমার কোনোদিনই হবে না জামান, এবং আমি তা হতে দেব না। প্রিয়াও তোমার কোনোদিনও হবে না, এবং আমি তা হতে দেব না। তোমরা কি আমাকে নিয়ে ভাগ বাটোয়ারা করছো? আমি কিন্তু কারো ভাগে পড়ছি না। কোথায় যাচ্ছ? যেখানে ভাগ বাটোয়ারার হিসেব নেই। তোমরা হয়তো জানো না, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা দুজনেই ইকুয়ালি হিপোক্রেট এবং প্রতিহিংসা করা, নিজেরা বুঝছো। আমি তোমাদের এই হিংসার আগুনে করতে পারবো না। প্রিয়া, আমাকে ডাকবার আগে বিলম্বনার দিকে তাকাও এবং ক্ষমা প্রার্থনা করো। যখন পারবে তখন Have a nice day. আমি কোনোদিনও কারোর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমিও না। Oh, sorry. Oh my God. এটা আপনার বাসা? And probably the wrong address. Probably কেন? Definitely the wrong address. রাজু প্লিজ, আর একটি কথাও না। আজ আমি আপনার কথার কাছে পড়ছি না। আপনি আমার বাসায় এসেছেন এবং আমার সঙ্গে দেখা করতে। এবার চটপট বলে ফেলুন কেন এসেছেন। আপনি যদি ব্যাপারটা না বোঝেন কেন? এটা বুঝলাম ভুল। আর আমি ভাবছি তা যদি ঠিক হয় তাহলে ব্যাপারটা আপনি নিশ্চয়ই। প্লিজ রাজু, সহজ করে বলুন কেন এসেছেন। সত্যি করে বলবো না বানিয়ে? রাজু, আবার কেন এসেছি আপনাকে দেখতে। সায়নারা, হ্যাভ এ নাইস ডে। মিনা, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? এই ধরো 1000-20। আমি একা থাকতে চাই, নিজের চেষ্টায় ছোট একটা অ্যাপার্টমেন্ট নেব। টাকাটা কোনো সমস্যা নয়, কিন্তু আমেরিকা প্রবাসী ম্যাডাম, এটা বাংলাদেশ। এখানে তোমার বয়সী কোনো মেয়ে একা থাকে না, থাকা সম্ভব না। প্রিয়া, তুমি বরং আমার সাথে থাকো। তোমার অসুবিধা হবে। আমি বরং খালার বাসায় গিয়ে কিছুদিন থাকি। প্রিয়া, আমার অসুবিধা হবে না, তুমি আমার সাথে থাকো। থ্যাঙ্কস। আজ বরং উঠি। মিষ্টি, ওখানে না একটা বিয়ে হচ্ছে। তাতে তোমার কি? মানে বিয়ে ব্যাপারটা খুব মজার না? হ্যাঁ মজার,
জানো গতকাল একটা হিন্দি ছবি দেখেছি। ওর থেকে ভালো কিছু দেখার বুদ্ধি তো তোমার মাথায়। আরে না, ছবিটা খুব ভালো, নামটাও দারুণ, দিলওয়ালে দুলহান উঠাকে লে যায়েঙ্গে। ছবিটা দেখে না মাথায় একটা আইডিয়া চলে আসছে। তোমার মাথা, তার ভিতরে আবার আইডিয়া? এটা তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। আসলেও তাই। আমরা তো আমাদের ব্যাপারটা কাউকে বলতে পারছি না। চলো আমরা গিয়ে পালাই। পালাই মানে? পালাই মানে পালাই, পালিয়ে গিয়ে আমরা বিয়ে করব, আমাদের ছোট্ট একটা সংসার হবে। তারপর তারপর ইয়ে মানে আগে তো পালাই, তারপর কি হয় তারপর দেখা যাবে। গুড আইডিয়া। আমাদের সবাই খুঁজবে, কি মজা হবে তাই না? দিলওয়ালে দুলহান উঠাকে নিয়ে যাएंगे। কোনো চিহ্ন নাই, সব ঠিক করে ফেলাইছি। তুমি কিসের ব্যবসা করো কামাল ভাই? হ্যাঁ, এত অপর কেন তোমার গাড়িটা? সৎ পয়সা কেনা তো? ঘাম ধরা টাকা কামাইবি না, অসৎ হইব কেন? তুমি জানো বিজুরি পাগলের মতো হয়ে গেছে। তুমি আর গাড়িটা নিয়ে এখানে এসো না তো, খুবই বিরক্ত লাগে। ওই গাড়িটা নিয়ে জাগা, আমি রিক্সা আসুন। এখন খুশি তো? তুমি আজকাল আমাদের এখানে একটু বেশি বেশি আসছো কেন? দিনকাল একটু ভালো যাইতেছে, এখন তোমাদের সমাজে মেশা উচিত নাকি? টাকা দিয়ে বুঝে আভিজাত তো কেনা যায়? সময়ের বদল হচ্ছে, এখন টাকা দিয়ে সব কিছু কেনা যায়। এই দুনিয়ায় এভরিথিং ফর সেল। তুমি কি মনে করো একজন মানুষ টাকা আছে বলে আমাকে বিয়ে করতে চাইলো, ভালোবাসতে চাইলো, পারবে? পারবো না কেন? অবশ্যই পারবো, খালি বাড়িটা দিতে হবে জায়গা মতো। কামাল ভাই, তুমি আগেই ভালো ছিলে। একটা ফুল রেখো হাতে, আর মাঝে মাঝে ওই গানটা গেও। কোনটা? ওই যে এই পৃথিবী যেমন আছে ওইটা? এই পৃথিবী, এই পৃথিবী যেমন এই পৃথিবী যেমন হইব না বিনা, সুর হারায় গেছে, ছন্দ হারায় গেছে। আবার আবার চেষ্টা করে দেখো। চেষ্টা করে দেখো কামাল ভাই। এই পৃথিবী, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, আরে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। পারছিবি না?
আমি পারছি, আমি পারছি। চেষ্টায় কি না হয়। কামাল ভাই, তুমি আমার আগের মতো হয়ে যাও, বদলে না নিজেকে। ওভাবে মানায় তোমাকে, খুব আপন মনে হয়, খুব কাছের একজন। তুমি এখন যা তা সম্পূর্ণ আরোপিত, মেকি, খাপ খায় না। কামাল ভাই, তুমি যা করতে চেয়েছ সম্পূর্ণ ব্যর্থ হয়েছ তাতে। তুমি তুমি খুব ভালো মানুষ, খুব ভালো তোমার ভেতরটা। আর ভালো কখনো মন্দ হতে পারে না, যেমন মন্দ পারে না ভালো হতে। আমরা খুব মিস করি তোমাকে, খুব মিস করি, হারাতে চাই না। কত ভালো বন্ধু তুমি আমাদের। শুধু তাই নও, তুমি আমাদের বন্ধুদের বটের ছায়ার মতো নিশ্চিত আশ্রয়। তুমি আবার আমাদের কাছে ফিরে এসো কামাল ভাই। কামাল ভাই, প্লিজ প্লিজ। বাসায় আছো নাকি? কে? ও কামাল, আসো আসো আসো। কি ব্যাপার এই অসময়ে আমার বাসায়? মনটা ভালো নয়, জীবনটা কেমন যেন আওলা ঝোলা হয়ে গেছে। মনটার ভিতরে কেমন যেন অস্থিরতা। আসো বসি। এখানে বসবা না ভিতরে গিয়ে বসবা? না থাক। আচ্ছা তালাল, জীবনটারে সাইজ করে কেমনে কত? সাইজ মানে? এ ধরো তোমার মতো সবাই পছন্দ করে, রেসপেক্ট করে। আমাকে সবাই রেসপেক্ট করে কারণ আমি খুব ভালো স্টুডেন্ট। তাছাড়া আমি সবার সঙ্গে মোটামুটি ভালো ব্যবহার করি। কিন্তু কামাল, জীবনটা বড় কমপ্লিকেটেড। ধর্মীয় এই ধরো, আমার তো কেউ নাই, না বাপ না মা, না বন্ধু। আমি ওভাবে তো আমি এক্সপ্লয়েট করি। বন্ধুত্বের ভান তাহলে থাকলো আমার রিভলভার, আমি আর আমার কিছু খরচের মানুষ যাবে একজনের টাকা খাই আর একজনের মারি ছাড়ি। তোমার কি হবে তুমি জানো? কি? একদিন হয়তো তোমার মতো কারো গুলি খেয়ে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকবে কোথাও। হ্যাঁ, একটা গুলি আছে কোথাও, আমার নাম লেখা আছে। আমার মতো সবার নামে একটা করে গুলি লেখা আছে। হতে পারে আমার রিভলভারের মধ্যেই আমার নাম লেখা আছে গুলিটা। হতে পারে গুলিটা এখন কারো পিস্তলের চেম্বারে। হতে পারে গুলিটা এখন কোনো কারখানায় তৈরি হইতেছে। তালার এই গুলিটা থেকে আমি বাঁচতে চাই। কিন্তু কামাল, ওই নাম লেখা গুলি থেকে কখনো বাঁচা যায় না।
চায়। যদি তুমি বুক পেতে গুলিটা নাও। আমি কেমন করে? বুমেরাং খেলা দেখছো কোনোদিন? ওই যে ছুঁড়া দিলে নিজের দিকে ঘুরে আসে, আমার নামের বুলেটটাও আমি অন্যদিকে ঘুরে দিই। আমার দিকে না, তালা আমার গুলিটা থেকে বাঁচতেছে। তুমি আমার হেল্প করবা? নিশ্চয়ই। কথা দিলাম, কথা দিলাম। আবুল, এসে পড়েছি। আমি তোমাকে নিয়ে পালাতে চাইছি, তোমার পুরো ঘর গৃহস্থলী নিয়ে না। এই তো কয়টা মাত্র কাপড়, আমি কি কাপড় না পরে থাকবো নাকি? কিন্তু কয়টা কাপড় হলো? পুরো অর্ধেক অঙ্গবাজার তুমি তুলে নিয়ে আসছো। এই দেখো, বাজে বকবে না বলে দিচ্ছি। আমি কখনো বঙ্গবাজারের কাপড় পরি না, আব্বু সব বিদেশ থেকে আনে। তোমাকে কি তোমার আব্বু বিদেশ থেকে এনেছিল নাকি? এই দেখো, আমার আব্বুকে নিয়ে কোনো কথা বলবে না বলে দিচ্ছি। এমনিতেই সবাইকে ছেড়ে ছুড়ে তোমার সঙ্গে পালিয়েছি, এরপর যদি তুমি আব্বুর কথা বলো আমি কিন্তু কাঁদবো। মিশি মিশি, সরি, একবার সরি। এই সময় কি যেন কইতে হয়? সোনা, ময়না, চাঁদ, কলজার টুকরা, তোর তারিখ, কোনো কিছু তো অভিজ্ঞতা নাই। আবারও কি একটা ভুল করে ফেললাম নাকি? মিষ্টি কাইন্দ না, কাইন্দ না মিষ্টি, এই কান ধরছি। 1 2 3, চলো যাই। আমার ব্যাগটা নিয়ে কিন্তু। মিষ্টি, পথে চলতে চলতে যদি খোদা লাগে তাহলে বলতে লজ্জা করবে না কিন্তু। আমার কাছে চিরা আর গুড় আছে। কি চিরা গুড়? এসব মানুষ খায়? কি করে মাথায় দেয়? তুমি কিন্তু আবার আমাকে বকছো। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে বকবো না। তাহলে আমি তোমাকে দুধ আর কলা খাওয়াবো। আচ্ছা ভাই, 1 ডজন কলা আর একটা পাউরুটি দেন তো। কত? 40 টাকা। আচ্ছা ভাই, এখানে রাতে থাকুনের হোটেল টোটেল আছে নাকি? আরে মা পাগল হয়েছেন নাকি? এনে হোটেল আসবে করতে? মিষ্টি, খাওয়ানোর নয় একটা ব্যবস্থা হলো, থাকুনের উপায়টা কি? সন্ধ্যা তো হয়ে আসছে। এই দেখো, সবাই কেমন আমাদের দিকে তাকিয়েছে। নিশ্চয় ওরা বুঝতে পেরেছে আমরা বাসা থেকে পালিয়েছি। না চলো চলো। হবে। আসো খেয়ে নি। নাও একটা চিড়ি।
যাও পানি নষ্ট হচ্ছে চলো। মিষ্টি এই যে পানি। এভাবে পানি খাওয়া যায়? একটা গ্লাস আনতে পারোনি? তোমার কি মনে হচ্ছে আমরা হানিমুনে এসেছি? আমরা পালিয়ে এসেছি। পালিয়ে এসে এত কিছু মনে থাকে? এত একটা বস্তু এনেছে যার মধ্যে কসমেটিক, শাড়ি, পুরো বঙ্গবাজার। আবার খোদা সরি আর খোদা হাফেজ বললো না, কারণ খোদা হাফেজ বললে এখান থেকে আর একা যেতে পারবে না। মিষ্টি খাওয়ানোর না একটা ব্যবস্থা হল। সুমুকই সুমুকই মানে ঘুমাতে হলো না? তাই তো। কোথায় ঘুমাবো রাতে? চলো আগে বাড়ি। এই খোদার দুনিয়ায় থাকা খাওয়ার একটা ব্যবস্থা হইবই না। পেয়েছি মিষ্টি, তোমার জায়গা একটা পেয়েছি। কি পেয়েছো? আজাতের মতো থাকা একটা জায়গা মনে হয়ে গেছে। আল্লাহ অসহায় সহায়। মানে আজাত এখানে থাকা একটা ব্যবস্থা হয়ে গেছে। এই ভূতের বাড়িতে আমি থাকবো? কখনো নয়। এই অজপাড়া গায়ে তোমার জন্য 5 স্টারের ব্যবস্থা কে করবে? তুমি একটু দাঁড়াও, আমি একটু আশপাশটা দেখে আসি। অসম্ভব, এখানে আমি একা দাঁড়িয়ে থাকতে পারবো না। আচ্ছা বাবা ঠিক আছে। পীর বাবা জোহাই তাবিজ তো আছে, চলো দুজনে একসাথে ঘুরে আসি। ওরে বাবা, এ দেখছি ভূতের বাড়ি। আরে ভয় পাচ্ছ কেন? আমাদের মোমবাতি আছে না? আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাতটা কোন রকম এখানে কাটিয়ে দিই, কি বলো? আমার না ভীষণ ভয় লাগছে। আর একটা মোমবাতি লাগিয়ে দাও। আরে বাবা ভয়ের কিছু নেই, আমি আছি না, দাঁড়াও দেখি। তুমি কিন্তু আমাকে ছেড়ে দূরে কোথাও যাবে না। আরে বাবা আমি তো আছি, তারপরে এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার উপরে, তোমার ভয় কিচ্ছু নেই। কি ব্যবস্থা আমাদের আছে, কোনোরকম বাংলা মুসলিমদের কিছুই আমাদের করতে পারবে না, ঠিক আছে? কিছু না, মানে তোমাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। ভয় দেখাতে চেয়েছিলে মানে? তুমি না এইমাত্র বললে তুমি আমার সব ভরসা, তোমার কাছে
পীর বাবার বালা মুসিবত নিবারণের তাবিজ আছে, এখন তুমি ভয় পাচ্ছ কেন? না মানে এতক্ষণ তো ঠিকই ছিলাম, এইসব আজে বাজে কথা মাথায় চিন্তা করে বুকের ভিতরটা কেমন দুক করছে। আজে বাজে চিন্তা মানে? ওসব তো শুনে লাভ নেই। না, আমার শোনার দরকার আছে কি আজে বাজে। মানে একটা গল্প করেছিলাম। কি গল্প? আরে গল্প তো গল্পই, গল্প তো কোনো সত্যি হয় না, তাই না? আবুল, তুমি কিন্তু আমাকে আরো ঘাবড়ে দিচ্ছ। চলো আমরা এখান থেকে ভাবি। এত রাত্রে কোথায়? পুলিশ ধরবেছে। আর তাছাড়া তোমার বাবা এতক্ষণে নিশ্চয়ই পুলিশে খবর দিয়ে দিয়েছে। গল্পটা হলো এমন, এই ধরনের কোনো বাড়িতে মৃত ব্যক্তি আত্মা ঘোরাফেরা করে, আবার অমাবস্যায়। আজকে অমাবস্যা? আমার তো তাই মনে হয়। আবুল, তুমি আমার আরো কাছে আসো। কেন যে পালাতে গিয়েছিলাম? অমাবস্যা লাভ কিসের মধ্যে যে এসে পড়লাম, কোনোরকম চোখটা বন্ধ করে রাত্রে কাটাই, সকলেই পাবো। কামা ভাই, তুমি আমার আগের মতো হয়ে যাও, বদলে না নিজেকে, ওভাবে মানিয়ে তোমাকে। খুব আপন মনে হয়, খুব কাছের একজন। তুমি এখন যা তা সম্পূর্ণ আরোপিত মেকি। কামাল সাহেব, হ্যালো, সালামালাইকুম বস, আমি রমজান বলছি আপনার ফ্ল্যাটের রিসেপশন থেকে। আমার সঙ্গে আপনার সুটকেসটা আছে। রিসেপশনিস্টে দাও, আমি কয়ে দিতেছি। মালটা নিয়ে উপরে আসো। জি হ্যাঁ, 10 টাকা। হ্যাঁ, বাড়ি দেখি। দরজা খোলা আছে। সালাম বস। সালাম। এখন তুমি যাও, কি করতে হইবে আমি জানি। বড় মিয়ার লাগে আমার কথা হয়েছে। সালাম বস। কামাল ভাই, তুমি যা করতে চেয়েছো সম্পর্কে ব্যর্থ হয়েছো তাতে। তুমি তুমি খুব ভালো মানুষ, খুব ভালো তোমার ভেতরটা। আর ভালো কখনো মন্দ হতে পারে না, যেমন মন্দ পারে না ভালো হতে। আমরা খুব মিস করি তোমাকে, খুব মিস করি।
হারামির বাচ্চা বাবুল। বড় মিয়া, আমি কামাল এবার তোরে খাইছি। হ্যালো মিনা, কামাল, একটা জরুরি কাম আছে। আইজি সাহেব মানে চাচা ভাষায় আছেন? উত্তেজিত। আর তুমি কইছো কাল থেকে ভালো হয়ে যেতে। কাল থেকে আমি ভালো হয়ে যাবো। আইজি সাহেব মানে তোমার আব্বারে বাসায় থাকতে কও, আমি আইতাছি, জরুরি কাম আছে। আরে কামাল, কি ব্যাপার? আজ তোমাকে একটু অন্যরকম লাগছে। ভেরি সিরিয়াস? এনিথিং রং? এই সুটকেসটা কিছে? আর এটা সামনে থেকে সরাও, তোমার মুখ দেখতে পাচ্ছি না তো। মুখ না দেখলে কথা বলবো কিভাবে? ওইটা ওইখানেই থাকবো। খ্রিস্টান ধর্মে কোনো অপরাধী যদি তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, তাহলে ফাদারের কাছে আসে কনফেস করতে। সেখানে পাপি আর ফাদারের মাঝখানে একটা দেওয়াল থাকে। এটা সেই দেওয়াল। তোমার কথা তুমি কিছুই বুঝতে পারছি না। কে পাপি, কিসের পাদ্রী, কিসের কনফেশন? পাপি আর ফাদারের মাঝখানে তো তৃতীয় কোনো ব্যক্তি থাকে না। তোমরা না হয় কথা বলো, আমি উঠছি। না, তুমি যেখানে বসে আছো সেইখানে বসে থাকো, কারণ এই কনফেশনের অনুপ্রেরণা তুমি। চাচা, এই বাড়িতে আপনার মুখোমুখি যতদিন আমি বসছি, মাঝখানে ছিল দাবার চাল। কোনোদিন জিততে পারেন নাই আপনি। দাবা খেলার সময় আমি জিতছি, আত্মসমর্পণ করছেন আপনি। আজ আবার আপনার মুখোমুখি বসছি, মাঝখানে দাবা নাই, জীবনের খেলা। আজ আমার আত্মসমর্পণের পালা। তবে এই আত্মসমর্পণ আমার আর না জিত আমি জানি না। কামাল, তুমি কি বলছো, কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। বাট ইউ সাউন্ড রাদার মিস্টেরিয়াস এন্ড ভেরি সিরিয়াস টু মি। ব্যাপারটা আমাকে খুলে বলো তো। চাচা, কোন পাড়াগায় মূর্খ মাস্টারের সাথ রাখছি তার পোলাটাকে বিশ্ববিদ্যালয়ে পড়ায় চেষ্টার উদ্ধার করতে, কিন্তু সেই প্রভাব দালখানিতে আইসার নানান ঘাত প্রতিঘাতে পুরোপুরি মানুষ হইতে পারেনি। একটা আধার জানো মাস্টারের রক্ত গায়ে ছিল বলে পুরোপুরি জানোয়ার হতে পারেনি। আমার রাজধানীর নানান ঘাত প্রতিঘাতে মানুষ হইতে পারেনি। আমি একজন স্মাগলার সহ। আইজি সাহেব, আমি আপনার কাছে আত্মসমর্পণ করতে চাইছি। কামাল, কামাল, এখন তুমি ঠিক বলছো? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি। এই যে সুটকেসটা দেখতেছেন, এটার মধ্যে 1 কোটি টাকার ড্রাগস আছে, ব্রাউন সুগার আর প্যাকেজিং। একজনের লগে কাম করি আমি, বিনিময়ে মোটা পয়সা পাই। কোনদিন খুলে দেখি না এই সুটকেসের মধ্যে কি আছে, কারণ প্রয়োজন মনে করিনি। আজ খুলে দেখি এটার মধ্যে মরণ বিষ, যা আমাকে সমাজটারে একটা বিষাক্ত করে দিচ্ছে। তার ব্যাপারই আমি আমার আমার যা শাস্তি আমার তাই দেয়। বন্ধু বান্ধব মিনাই কম, আমি আগে আমার ভালো আছিলাম। আমিও দেখছি প্রাচুর্যতা
শান্তি নেই। ওরা আমার ভালো হয়ে রেখে গেছে চাচা। এই দুনিয়ায় মা বাপ ভাই বেড়াতে কিছু তোমার আমার সব ওদের জন্য আমি হাসির কষ্ট বলছি। এই যে মরণ বিষ আরে এই যে আমার পিস্তল, আমি হইলাম অপরাধ। জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। জীবনের স্বভাব নদীর মতো, পাড় ভাঙে পাড় গড়ে বাড়ায় ক্ষত। জীবনটা হয় যদি এক তারে বাঁধা,